আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের ভিডিওটা আসলে যারা ব্লাস্ট রয়্যাল গেমে কাজ করছেন দেন টোকেন আর্ন করছেন তারা কীভাবে আর কি ক্লেম করবেন পুরো এ টু জেড আপনার ভিডিওটা থাকবো। ভিডিওটা একটু লং হইব, তো ভিডিওটা ফুল দেখবেন, কারণ এটা পুরো যে প্রসেসিংটা আছে পুরো প্রসেসিংটাই আমি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো কীভাবে ক্লেম করবেন, কারণ আমি নিজেও করছি। তো যে কারণে আমি ওই সময় ভিডিও করি নাই, তো তারপরে এখন আমি আর কি বুঝে আইতে আসি। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, দেখেন ওই জায়গায় কিন্তু আপনার ফি লাগতেছে, ঠিক আছে, ফি লাগতেছে। তো কারা কারা ক্লেম করবেন আসলে এই বিষয়টা একটু বইলা দিই। আমরা যদি বিটগেটে যাই, বিটগেট এক্সচেঞ্জারে, তো ফার্স্ট অফ অল আগে আমরা প্রাইসটা দেব। প্রাইস কিন্তু লিস্টিং হয়েছিল কিন্তু আপনার 22 সেন্টই লিস্টিং হয়েছে, কিন্তু তারপরে কিন্তু এটা রেট কমে গেছে, রেট কমে একবারে ডাউনে আয়া পড়ছে। তো ডাউন হওয়ার পরে দেখেন এখন কিন্তু এখনও ডাউন চলতেছে, ঠিক আছে। হয়তো আশা করি আপ হইতে পারে, একটু সময় লাগতে পারে। এদের লিস্টিং হয়েছিল কিন্তু 22 সেন্টে, দেখেন এই যে 22 সেন্টে লিস্টিং হয়েছে। তারপরে কিন্তু মার্কেট এখন ডাউন চলতেছে, এখন চলতেছে 0.0191, ঠিক আছে। তো এটারে যদি কনভার্ট করি, ধরেন আপনার 500 টোকেন আছে, সেই ক্ষেত্রে আপনার যদি 500 টোকেন থাকে, আমরা 500 টোকেন দিই। 500 টোকেন দিয়ে আপনার 0.0191, দেখেন 500 টোকেন হইলে আপনার এই জায়গায় আইতেছে বর্তমান আর কি ভ্যালু হিসাবে $9, $9, $9.5, ঠিক আছে। আর যাদের $1000 আছে তারা $20 মতো ইজিলি পাইবেন, ঠিক আছে। মানে 1000 টোকেন যাদের আছে। তো মাসবি যাদের 500 আছে বা 500 প্লাস আছে এরাই কিন্তু মাসবি করবেন। এছাড়া আদার জায়গা আছে, এদের করার দরকার নেই, আপাতত স্টপ রাখেন। যদি কোনো সময় ভ্যালু বাড়ে সেই ক্ষেত্রে হয়তো ওই সময় যদি ফি কম থাকে তাহলে করে নেবেন। তো কীভাবে করবেন, সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার যে বিটগেট আছে, বিটগেটে আসবেন। দেখেন বিটগেটে এসে আপনার এই জায়গা থেকে কী করবেন, আপনার $5-60 ভিতরে $27 ভিতরে ইউএসডিটি কিনবেন, ঠিক আছে। $60 কিনলে এনাফ, $6-7 আপনার থাকতে হইব। দেন থাকার পর আপনি কী করবেন, ইথিরিয়াম কিন্তু এদের কিন্তু ফি দেওয়া লাগে ইথিরিয়াম। তো ইথিরিয়ামটা কীভাবে নেবেন, ইথিরিয়াম এইভাবে কোনো জায়গায় আপনি কিনতে পারবেন না। আর যদি ডাইরেক্ট কোনো এক্সচেঞ্জারের থেকে মারতে যান সেই ক্ষেত্রে $5-6 ফি লাগবে, ইথিরিয়াম ফি। তো সেই কারণে আপনারা কী করবেন, এই যে সি ওয়ালেট আছে, সি ওয়ালেট দেখছেন, এই যে সি ওয়ালেট, এটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোরের থেকে। এই জায়গায় জিমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেন ক্রিয়েট করে নেওয়ার পরে এই জায়গায় আপনার কাজটা হয়েছে কি, এই জায়গায় আপনি কী করবেন, এই জায়গায় এই ওয়ালেটের ভিতরে আপনি দেখেন, এই ওয়ালেটের ভিতরে নিচে যদি যান অনেক ধরনের টোকেন পাইবেন, ঠিক আছে। তো আমি যেই টোকেনটাতে আর কি কাজটা করছি, আমি করছি এই যে XLM, এই টোকেনটা, এটা প্রাইস আছে 0.13 সেন্ট, 0.13 সেন্ট আর কি, এটা আপনার টোকেনটার প্রাইস আছে, ঠিক আছে। তো এই টোকেনটা কিন্তু দেখেন, আমি এই টোকেনটা কিন্তু নিয়েছিলাম। এই টোকেনটা কতগুলো নিয়েছি, $60 কিন্তু আমি টোকেন এই জায়গায় রিসিভ করছিলাম, দেখেন। তো এই টোকেনটা কেমনি নেবেন, আপনার যে বিটগেট এক্সচেঞ্জার আছে, এক্সচেঞ্জারে যাইবেন। এক্সচেঞ্জার আপনার যত ডলার আছে সেই ক্ষেত্রে আপনি উপরে ওই এটার যে নামটা আছে, টোকেনের নামটা কি আপনার XLM, ঠিক আছে, XLM। এই টোকেনটা আপনি কী করবেন, সার্চ দেবেন এই জায়গায়, ঠিক আছে, XML, ঠিক আছে। এই টোকেনটা আপনার এই যে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে এরকম আসবো। এরকম আসলে যে উপরেরটা আছে USDT 5x, এটার উপরে চাপ দেবেন। এটার উপরে চাপ দিয়ে দেখবেন নিচে যে ট্রেড অপশন আয়া পড়ছে, এই জায়গায় ট্রেডে যাবেন গা। দেন ট্রেডে যাওয়ার পর আপনি বাই করবেন, ঠিক আছে। তো আপনার যত ডলার আছে, ডলার এই জায়গায় শো করবো, এই দেখেন এই $16 যত ডলার দিয়ে করতে চান এই জায়গায় অ্যামাউন্ট লিখেও দিতে পারেন, প্লাস শাটার টান দিয়েও দিয়ে দিতে পারেন। এই জায়গা থেকে বাই করবেন। বাই করার পর আপনি কী করবেন, আপনার যেই অ্যাসেসটা আছে এই জায়গায় এসে পড়বেন। এই জায়গা থেকে আপনি কী করবেন, ওই টোকেনটা উইথড্র দিবেন, ঠিক আছে। তখন এই জায়গায় আর কি এই টোকেনটা দেখাইব, শো করবো। তো শো করার পরে আমি দেখাই দিই একটু, অ্যাড ফান্ডে যাই, যাওয়ার পর ডিপোজিটে যাই। তো এই জায়গায় আপনি কী করবেন, এটা উইথড্র দিবেন, ঠিক আছে। এই টোকেনটারে দিবেন হইলে আপনি উইথড্র করবেন। তাই এই উইথড্র করলে কি এই জায়গা থেকে অনেক ফি কম লাগে, ঠিক আছে। অন্য টোকেন আপনি যদি ডাইরেক্ট অন্য কিছু উইথড্র করতে চান সেই ক্ষেত্রে কিন্তু অনেক ফি লাগে। যেমন আমি এই যে দেখাই, আমি আপনাদের একটু ভালো করে দেখেন, এই যে XLM, ঠিক আছে, এই যে এই টোকেনটা। দেন নেটওয়ার্ক, এই জায়গায় দুইটা নেটওয়ার্ক, একটাই নেটওয়ার্ক, তো এটা দিয়ে দিবেন। তারপরে দেখেন এই জায়গাটা কী বলছে যে মিনিমাম আপনার কয়টা, 21টা দিলে আপনি এই জায়গা থেকে উইথড্র নিতে পারবেন আর কি। মিনিমাম 21টা থাকতে হইব। আর এই জায়গায় ফি লাগতেছে কতটুকু দেখেন, ফি যদি দেখেন, এই দেখেন মানে কতটুকু, একটা টোকেনের দাম হয়েছে আপনার 13 সেন্ট। তারা ফি নিতে আছে, কতটুকু টোকেন ফি নিতে আছে,
0.02, মানে এটা কোনো ফির গণাই পড়ে না, ঠিক আছে। একটা টোকেনের দাম যেহেতু 13 সেন্ট, আর তারা টোটালি ফি নিতে আছে, মনে করলেন যে যেটা আপনার এই যে নিচে ইউএসডিটিতে 0 ফি, এটা কোনো ফি নেই, ঠিক আছে। ধরেন পুরো ফ্রিতে আপনি এই জায়গায় এই সাইডে আসবেন, ঠিক আছে। ওই সাইডে কিনে হয়ে গেলে দেন এই জায়গায় আপনার এই জায়গায় আসবেন, এই জায়গায় এসে দিবেন হইলে আপনার রিসিভে দিবেন, রিসিভে দিয়া তারপর এই যে নিচে যেটা আছে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করবেন, দেন এটা সিলেক্ট করার পরে এই জায়গায় দুইটা অপশন পাইবেন। এই যে আপনি কপি করবেন অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কপি করবেন, আর নিচে দেখবেন যে মেমোটা এই জায়গায় বসাই দিবেন, এই জায়গায় অ্যাড্রেস দিয়ে দিবেন আর এই মেমো বসাই দিবেন। দেন এরপরে আপনার কতটুকু অ্যামাউন্ট দিবেন এটা দিয়ে দিবেন। দেন তারপরে আপনার এই জায়গা থেকে উইডো করে এই সাইডে নিয়ে আসবেন। দেন এই সাইডে নিয়ে আসার পরে আপনার কাজ হয়েছে কি, এই সাইডে নিয়ে আসার পরে দেখবেন এই জায়গায় আপনার এই টোকেনটা শো করবে, আপনার ডলারটা কিন্তু এই জায়গায় শো করবো। দেওয়ার পরে এই জায়গায় আপনার যে সুইচ নামে যে অপশনটা আছে, এই যে সুইচ, এই জায়গা থেকে আপনি সুইচ করবেন। সুইচ করে আপনি নিচে দিয়ে দিবেন ইথেরিয়াম, আর উপরে দিয়ে দিবেন আপনার ওই যে টোকেনটার কথা বললাম, ঠিক আছে। ওই টোকেনটা কিন্তু আপনার উপরে দিয়ে দিবেন, ঠিক আছে। ওটা দিয়ে দিবেন উপরে, আর নিচে দিয়ে দিবেন ইথেরিয়াম, খুব ইজিলি। তাইলে কিন্তু আপনার কাজটা কিন্তু এই জায়গা থেকে আপনার সুইচ করা হয়ে যাবে। নিচে ইথেরিয়াম বহাই দিবেন, দিয়ে আপনি এই জায়গায় সুইচ করে নেবেন। দেন সুইচ করার পরে আপনার এই জায়গায় কিন্তু ইথেরিয়াম হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি কাজটা এই কীভাবে আর কি ক্লেম করবে, তারপরের স্টেপে আপনি বিটগেট ওয়ালেটে চলে যাবেন। কারণ মেটামাক্সে অনেক ঝামেলা করে, আমার একটা অ্যাকাউন্ট তো মেটামাক্সে কানেক্টই হয় নাই, যে কারণে আমি মেটামাক্সে করি নাই, ঠিক আছে। তো আপনারা কী করবেন, আপনারা বিটগেট ওয়ালেট আছে, এক্সচেঞ্জার না, বিটগেট ওয়ালেটের ভিতরে আইসা পড়বেন। আসার পরে নিচে দেখবেন যে ডিসকভার নামে অপশন আছে, তো দেখা যায় এই যে ডিসকভারের ভিতরে আসবেন। আইসা উপরে এই যে আপনার hopeblast.royal.com এর লিঙ্কটা দিয়ে দিব, এটা আপনি সার্চ করবেন। ডিসকভারের উপরে সার্চ বারে সার্চ দিবেন। সার্চ দিলে দেখি বর্তমান ফি কীরকম চাইতেছে। আচ্ছা, ফিটা একটু পরে দেখাই। দেন এই জায়গায় আসার পর ওই জায়গায় কোনো আপনার ইথেরিয়াম করা হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি এই জায়গা থেকে কী করবেন, আপনি এই জায়গা থেকে রিসিভ আছে, রিসিভে দিবেন, ঠিক আছে। রিসিভ বাটনে দিয়ে তারপরে সিলেক্ট করবেন ইথেরিয়াম, ঠিক আছে। ইথেরিয়ামটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই জায়গায় এই যে ইথেরিয়াম অ্যাড্রেসটা, ঠিক আছে, দেখ আরেকবার রিসিভে দিই, একটু ভালো করে দেখাই। রিসিভ, এরপরে আমরা সিলেক্ট করবো হলো আমরা নিম হইল আপনার ইথেরিয়াম, ঠিক আছে। এই ইথেরিয়াম এটা হইলো আমরা নিমু। তো এই ইথেরিয়ামটা আপনার সিলেক্ট করবেন, আর এই জায়গার থেকে ইথেরিয়াম অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে। আপনি ভালো করে একটু লোগোটা খেয়াল করে দেখেন, এই যে ইথেরিয়াম অ্যাড্রেস যেটা আছে এটা কিন্তু কপি করবেন, ঠিক আছে। এটা কপি করে আপনার এই জায়গায় কী করবেন, সেন্টে এই যে সি ওয়ালেটে সেন্টে যাবেন। সেন্টে যে আপনার যে ইথেরিয়ামটা আছে ইথেরিয়ামের উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার এই যে যে অপশনটা আছে, আচ্ছা, এই জায়গায় আসার পরে আপনি এই জায়গায় দেখেন ইথেরিয়ামের অনেকগুলো নেটওয়ার্ক, ইথেরিয়াম কি এর মাধ্যমে কোন নেটওয়ার্কের মাধ্যমে নিতে চাইতেছেন। তো আপনারা কি করবেন, এই যে CR20 আছে এই নেটওয়ার্কের মাধ্যমে দিবেন। তাহলে আপনার $1 প্লাস আর কি ফি লাগবে, ঠিক আছে। $1.30 মতন ফি কাটবো, আপনার এইটার মাধ্যমে নিতে হইব। অন্যগুলোর মাধ্যমে আপনি ট্রান্সফার করতে পারবেন, ফি কম, কিন্তু ওইগুলো কিন্তু আপনার কাজে আসবে না, ঠিক আছে, ওইগুলো কাজ করবো না। তো আপনার এই CR20 এটার উপরে চাপ দিবেন, চাপ দিয়া তারপরে আপনার যে অ্যামাউন্টটা থাকবে অ্যামাউন্টটা দিবেন, আর এই জায়গার থেকে আপনার ইথেরিয়াম অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে। এই জায়গা থেকে ইথেরিয়াম অ্যাড্রেসটা কপি করবেন। আমি এই জায়গার বিষয়টা আমার সেকেন্ড আরেকটা ওয়ালেটে যেয়ে বুঝিয়ে দিই, যাও তো এটার ভিতরে আমার অ্যামাউন্ট আছে, যে কারণে এই জায়গায় এরকম শো করতেছে। আমি এই জায়গায় একটু ভালো বিবৃতি দিই, যখন আপনারা এই জায়গায় কোনো ইথেরিয়াম কোনো থাকবো না, তখন আপনারা যখন এই জায়গায় রিসিভে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এই জায়গায় ইথেরিয়াম আসবো। ইথেরিয়াম দেওয়ার পর দেখেন এই জায়গায় কিন্তু অনেকগুলো নেটওয়ার্ক থাকবে, তো আসবে আপনারা কী করবেন, এগুলো খেয়াল রাখবেন। এরকম এইগুলো কিন্তু নেটওয়ার্ক উল্টা এগুলো কিন্তু আপনার ব্যালেন্স কিন্তু এই জায়গায় আসবে না। আপনারা এই যে ইথেরিয়াম এটা আছে না, এটা নেবেন, এটার অ্যাড্রেসটা নেবেন। ইথেরিয়ামের ভিতরে অনেকগুলো নেটওয়ার্ক আছে, বেস নেটওয়ার্ক, নেটওয়ার্ক অনেকগুলো, আরও 4-5টা আছে। তো আপনারা এই নেটওয়ার্কটা নেবেন, ডাইরেক্ট সরাসরি ইথেরিয়াম নেটওয়ার্ক, ঠিক আছে। আর এই জায়গায় সিলেক্ট করবেন CR20, ঠিক আছে। ERC20 সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনার এই সি ওয়ালেটের থেকে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করে তারপরে আপনার এই দ্বারা থেকে এটা কপি করে আইন না, দেন এই জায়গায় আপনার পেস্ট করে এই জায়গার থেকে সেন্ড করে দিবেন। আর যদি কোনো সমস্যায় সেন্ড করতে থেকে কিছু ট্রাই করবেন, 2-1 বার হয়ে যাবো, ঠিক আছে। আমার 2-1 বার সমস্যা করছিল, সেন্ড হয় ডিফিকাল্ট দেখাইছিল।
দেন এরপরে আপনার এই জায়গায় কিন্তু এটা সেন্ড আইসা পড়বো। দেন আসার পরে আপনার কাজ হয়েছে কি, আসার পরে আপনার ইয়াতে যে চেক দিবেন আপনার ডিসকভারে সার্চ বারে আপনার এই জায়গাতে অ্যামাউন্টও দেখতে পারবেন। এখন আমি যাদের 500 বা 500 প্লাস আছে তারাই একমাত্র ক্লেম করেন, কারণ আপাতত এদের মার্কেট ডাউন। তো এখন এই জায়গায় কাজ করবেন কি, এভাবে মাই হবে যাইবেন ডিসকভারে, যাওয়ার পরে আপনার যে কানেক্ট ওয়ালেট দেখেন উপরে আমাদের কী বলতেছে যে কানেক্ট ইউর ওয়ালেট, তো এর উপরে একটা চাপ দিবেন। দেন চাপ তারপরে এরকম আসবে, এরকম আসার পরে মেটামাক্স দিবেন না, আপনি নিচে যেটা আছে এটার উপরে চাপ দিবেন। ঠিক আছে, এটার উপরে কয়েকবার, যদি আপনারটা একবারে চাপ দেওয়ার পর আইসা পড়ে তাইলো, না হলে কয়েকবার একটু চাপ দেওয়া দেখবেন। আমি একটু ওয়েট করি দেখাই। আচ্ছা আচ্ছা গাইস, তো নিচে যে ওয়ালেট কানেক্টেড লগ ইন এটার উপরে চাপ দিলে এরকম আসবে। এরকম আসলে আপনি বিটগেট যে ওয়ালেট যে অপশনটা আছে এটার উপরে চাপ দিবেন, তারপর আপনার বিটগেট ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এটার সাথে। দেন তারপর হচ্ছে আপনার উপরে দেখবেন যে আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট কানেক্ট লেখা আছে, তো অ্যাকাউন্টের উপরে চাপ দিবেন। চাপ দিয়ে আপনার ইমেল আর পাসওয়ার্ডটা এই জায়গায় বসায় দিবেন। ঠিক আছে, বসায় আপনার লগ ইন, তো ইমেল আর পাসওয়ার্ডটা বসে নিলে এখান থেকে আপনারা লগ ইন করে দিবেন। লগ ইন করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা এই যে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে, অ্যাকাউন্ট কিন্তু সাথে সাথে কানেক্ট হয়ে গেছে। দেন এরপরে উপরে যে 3টা লাইন দেওয়া আছে 3টা লাইনের উপরে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখবেন যে আরেকটা আইকন দেখাইতেছে এইদিকে, এই যে মুভমেন্ট করা, আর এই যে আপনার অ্যাকাউন্টের যেই ব্রাশওয়ার্ডের যে নামটা ছিল গেমের ভিতরে যে নামটা দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময়, ওই নামটা কিন্তু এই জায়গায় শো করবো। তো আপনারা যে আইকনটা আছে এই জায়গায় যে আইকনটা আছে এটার উপরে চাপ দিবেন। ঠিক আছে, এই আইকনের উপরে চাপ দেওয়ার পরে দেখবেন এই যে এরকম আসবো কেওয়াইসি উইথড্র। তো আপনারা কী করবেন, এই উইথড্র নামে অপশনটা আছে এটার উপরে চাপ দিবেন। ঠিক আছে, উইথড্র নামে অপশনটা চাপ দিলে তখন আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন আপনাদের নুপ টোকেন কয়টা আছে আর ওয়াইজিজি টোকেন কয়টা আছে। আমার কিন্তু ওয়াইজিজি একটা টোকেন আছে। ঠিক আছে, যে ওয়াইজিজি একটা টোকেন নিজে ক্লেম হয়েছে, আর এটা কিন্তু আমি ক্লেম করে লাইছি নুপ টোকেন, যে কারণে আমার এই জায়গায় এরকম দেখাইতেছে। তো ওয়াইজিজি যে ক্লেম আইছে ক্লেমের উপরে আমি তার চাপ দিই। চাপ দেওয়ার পর দেখেন সুইচ ইউর ইথেরিয়াম নেটওয়ার্ক অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাব। দেন দেখেন এই জায়গায় এখন ফি, আমার যে একটা টোকেন আছে এটা অনুযায়ী ফি চাইতেছে, যে আপনার এই যে ফি লাগবে $5। দেখেন যে গ্যাস ফি, দেখেন এই যে গ্যাস ফি চাইতেছে এই যে $5.08 85 সেন্ট। ঠিক আছে, মানে $6 কাছাকাছি, 15 সেন্ট কম। ঠিক আছে, তো এরপর আপনারা কী করবেন, এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে আপনার ফিটা কাইটে নিয়ে যাব। দেন এরপরে এই জায়গায় একটু লোডিং নিব। লোডিং নেওয়ার পরে এই জায়গায় আপনার ক্লেম, আপনার ক্লেম কনফার্ম একটা মেসেজ দিয়ে দিব, জানাই দিব। এই যে এরকম একটা মেসেজ আপনারা জানাই দিব, আমি একটু দেখাই দিই। এই যে আপনার ক্লেমটা কনফার্ম হয়ে গেছে, এরকম একটা মেসেজ দিয়ে আপনারে শো করবো, একটু ওয়েট করবেন। ঠিক আছে, দেন তারপরে আপনার বিটগেটে আইসে আপনি বিটগেটে ওয়ালেটে এসে চেক দিবেন। ওয়ালেটে দেখবেন যে এই জায়গায় আপনার নুপ টোকেন আসছে। যদি না আসে সেই ক্ষেত্রে কী করবেন, যদি এই জায়গায় না দেখায় আমার জায়গায় শো করতেছে না, ওই জায়গা থেকে ক্লেম হয়ে গেছে, সেক্ষেত্রে কী করবেন, এই যে এই জায়গায় আপনার প্লাস আইকন আছে। ঠিক আছে, প্লাস আইকনের ভিতরে চাপ দিবেন। চাপ দেওয়া উপরে লিখবেন নুপ, এই নুপ লেখা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন এই যে দেখবেন এইরকম নুপ টোকেন আয়া পড়ছে। দেখছেন এই যে নুপ টোকেন আয়া পড়ছে, এই যে এটা লেখা কি নট লিস্টিং। ঠিক আছে, এই যে এটা আসবে হলো এরকম প্লাস আইকন দেখাইব। তো আপনারা এটারে কী করবেন, প্লাসের উপরে চাপ দিয়ে দিবেন। প্লাসের উপরে চাপ দিয়ে দিলে তখন আপনার ফেভারিটে যাবো, ফেভারিট হয়ে গেলে তখন এই জায়গায় শো করবো। দেখেন আমার এই জায়গায় কিন্তু 2 রকমের, এই যে এখন এই নুপটার আমি আপনাদের দেখাইলাম কইরা, দেন এটা শো করছে। আর এটা কিন্তু আমার আরও আগের করা। ঠিক আছে, আর এটার ভিতরে আমার কতগুলা আছে, 800 কতগুলো আছে দেখছেন। আর ওইটারে কনভার্ট করে প্রাইস কি আছে ওই পরিমাণে আর কি নিচে শো করতেছে। তাদের একটু বেশি আছে টোকেন, মানে সংখ্যায় বেশি আছে, তারাই একমাত্র আর কি কাজটা করবে না। যাদের কম আছে তাদের দরকার নেই ভাই, যাদের 200-300 আছে তারা করণের দরকার নেই। খামাহা আপনার এনে $6-7 মতন খরচ হয়েছে বোগা। যদি আপনি এই জায়গা থেকে $10 প্রফিট না আহে তাহলে আপনার করার দরকার নেই, কারণ এদের একটু ইয়াটা একটু কম বর্তমানে। তো এই মূলত কীভাবে কী করবেন একটু যদি দেখাই দিলাম ভিডিওর মাধ্যমে। তো আমার কিন্তু কইরা আমার টোকেনগুলো এই জায়গায় নিয়ে আসছি, দেন এই জায়গার থেকে এখন আমি পরবর্তীতে সেল করে দিতে পারো। তো আমি এখন আপাতত স্টক করে রাখছি, যে কারণে আর কি যদি মার্কেট প্রাইস বাড়ে তো বাড়ার জন্য আর কি আমি স্টক করে রেখে দিছি। যদি বাড়ে তো সেক্ষেত্রে সেল করে দেবো, কারণ এটা লিস্টিং হওয়ার পরেও কিন্তু মোটামুটি ভালো প্রাইজই ছিল, কিন্তু আস্তে আস্তে কমছে আরও। ঠিক আছে, আস্তে আস্তে কমছে। 0.5 সেন্ট ছিল, ঠিক আছে, মানে 5 সেন্ট ছিল, 7 সেন্ট ছিল, 8 সেন্ট ছিল, লিস্টিং তো হচ্ছে 22 সেন্টই, তারপর কিন্তু বাড়ছে কমছে। ঠিক আছে, যে জানি দেখি যে এক এক সময় কিন্তু এক একটা ছিল, এই দেন
এই জায়গায় যদি আমরা দেখি যে কোনো এইগুলো কিন্তু 5 সেন্ট করে ছিল ওই সময়, 5 সেন্ট করে ছিল। দেন তারপরে কিন্তু আরও কমে গেছে, এখন কিন্তু 1 সেন্ট আয়া পড়ছে, ঠিক আছে। এই যে 3 সেন্ট 4 সেন্ট, ঠিক আছে। এই যে আমরা যদি ইয়া করে দেখি, জুম করে দেখি, সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু আস্তে আস্তে কমছে। দেন এই রয়েছে বিষয়টা। তো এই 2 সেন্ট 3 সেন্ট 4 সেন্ট পার্সেন্ট এরকম ছিল। তো হ্যাঁ, যাদের ভাই বেশি আছে 1000 1200 2000 1500 আছে, তারাই একমাত্র ক্লেম করেন, আর বাদ বাকি যারা আছে তারা না করলেও চলবো। তো ভিডিওটা লং হয়েছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মাসবি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন মাসবি, কারণ নিত্য নতুন যে আপডেটগুলো আছে ওগুলো টেলিগ্রামে সর্বপ্রথম দিয়ে থাকি।